যথারীতি আবার একটা নতুন টেক নিউজের টাইম হয়ে গেছে। আজকের টেক নিউজও অল্প রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। প্রথমে একটা চমকে দেওয়ার মতো খবর দিয়ে দিই, হুয়াওয়ে অবশেষে অ্যাপেলকে বিট করে দিয়েছে, তবে স্মার্টফোন সেক্টরে নয়, স্মার্ট ওয়াচের সেক্টরে। ওয়ার্ল্ড ওয়াইড আইডিসির একটা রিসেন্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে Q3 2024 সব থেকে বেশি স্মার্ট ওয়াচ শিপমেন্ট করেছে কিন্তু হুয়াওয়ে। আমি কিন্তু শুধু ইন্ডিয়া বাংলাদেশের কথা বলছি না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে। এমনকি হুয়াওয়ে 3-4টে জনপ্রিয় স্মার্ট ওয়াচ রয়েছে যেগুলো অ্যাপেলের থেকে বেশি শিফট হয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাপেল, তৃতীয়তে রয়েছে, সেখানেও যদিও একটা চমকে দেওয়ার মতো খবর, শাওমি, আর 4 নম্বর পজিশনে রয়েছে স্যামসাং, 5 নম্বরে বিবেকে ইলেকট্রনিক্সের বিভিন্ন কোম্পানিগুলো যেমন ওপো, ভিভো, এই সমস্ত। যাই হোক, হুয়াওয়ে অবশেষে স্মার্ট ওয়াচ সেক্টরে বিট করেছে। এখন দেখা যাক হুয়াওয়ে যদি আবার 2025 সালে ফিরে আসে স্মার্টফোন সেক্টরে আর বিভিন্ন দেশে লঞ্চ করতে শুরু করে, তাহলে হয়তো এই পরিস্থিতিও বেশ কিছুটা চেঞ্জ হবে। তবে আমাদের কাছ থেকে এই ধরনের টেক আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। আপনাদের অনেকের হয়তো ঘন্টিটা বাজানো নেই, তাই জন্য দেখছি টেক নিউজগুলো মিস হয়ে যাচ্ছে। এই টেক নিউজ যারা দেখেন তারাই তো আসল টেক লাভার, আর এই সমস্ত টেক লাভার বন্ধুদের সাথে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, ভুলবেন না জানো। তাহলে চলুন পরের খবরগুলো দেখে নিন। অ্যাপেলের ডিভাইসে এখন যে লেটেস্ট আপডেটটা চলছে সেটা হচ্ছে iOS 18। এর পরের যে আপডেটটা রোল আউট হবে সেটা হচ্ছে iOS 19। তবে iOS 19 এর এলিজিবল ডিভাইস কি হবে অ্যাপেলের জন্য সেগুলোর লিস্ট সামনে চলেছে, এবং সেই লিস্টে দেখা যাচ্ছে আইফোন XR এর মতো পুরনো ডিভাইসেও কিন্তু iOS 19 এর সাপোর্ট থাকবে। আর তারপরে আইফোন 11, 12, 13, একদম 16 পর্যন্ত, এমনকি 17 যখন লঞ্চ করবে সেটা iOS 19 লঞ্চ করবে। আর আইফোন SE যে সেকেন্ড জেনারেশন, সেখানেও আমরা iOS 19 এর আপডেট পাবো। হ্যাঁ, হয়তো অ্যাপেল ইন্টেলিজেন্সের ফিচার অ্যাভেলেবেল হবে না, কিন্তু একদম আপডেটেড যে অপারেটিং সিস্টেম সেটার স্বাদ কিন্তু অ্যাপেল লাভাররা নিতে পারবে। এই বেশ কিছুদিন ধরে স্যামসাং এর যে S25 স্লিম ভ্যারিয়েন্টটা নিয়ে খবর আসছে, এই স্লিম ভ্যারিয়েন্টে কি স্পেসিফিকেশন থাকবে একটা তার খবর পাওয়া গেছে। প্রথমত, এর ডিসপ্লে হবে 6.6 ইঞ্চির একটা ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার পাশাপাশি এর যে প্রাইমারি ক্যামেরাটা হবে 200 মেগাপিক্সেলের, এছাড়াও 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, এবং 50 মেগাপিক্সেলের একটা 3x পেরিস্কোপিক জুম লেন্স থাকছে। তার পাশাপাশি এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকবে। হ্যাঁ, এখনো পর্যন্ত স্বস্তির খবর, সেখানে এক্সিনোস থাকছে না, তবে S25 আর S25+ সেটা নিয়ে কিন্তু বেশ কিছু লিক বা রিউমার রয়েছে। যদিও আমরা আগামীকাল S25 সিরিজের একদম এক্সক্লুসিভলি একটা ভিডিও বানাবো, যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি সেই সমস্ত, কারণ আপনারা আমাকে ফলো করেন বস, আমাকেও তো কিছু এক্সক্লুসিভ খবর আপনাদের দিতে হবে। যাই হোক, এর পাশাপাশি বলা হচ্ছে S25 স্লিম ফোনটাতেও কিন্তু 5000 mAh এর ব্যাটারি থাকবে। আর তাছাড়া স্যামসাং এর A56 ফোনটার খবর আগের দিন দিয়েছিলাম, আজকে স্যামসাং A36 ফোনটারও বেশ কিছু খবর রয়েছে। প্রথমত, এখানে 6.64 ইঞ্চির একটা ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে। তার পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, এটা ধরে নেওয়াই যায় আগের জেনারেশন ছিল, এই জেনারেশনেও থাকবে। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট থাকছে। এই 6 Gen 3 মোটামুটি একদম লোয়ার মিড বাজেট বা মিড বাজেট একটা সেন্ট্রিক চিপসেট, সেটাই যদি একটা 30,000 রুপির বাজেটের স্মার্টফোনে আসে তাহলে সেটা নিয়ে আর কি বলা যায়। তবে হ্যাঁ, স্যামসাং A56, A36 দুটো ফোনে 6 ইয়ার অপারেটিং সিস্টেম আপডেট এবং 6 ইয়ার কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রোভাইড করা হবে। সুতরাং যারা সুরক্ষিত থাকতে চাইছেন তাদের জন্য A56 বা A36, না হলে দেখবেন সামনের বছরে কম দামে হয়তো ওই 35,000-এ S24 ফ্যান এডিশনও পাওয়া যাবে। ওপো রেনো 13 সিরিজ অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ করে গেছে, এবারে সেটা অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে জানুয়ারি 2025-এ, একদম কনফার্ম, কারণ ইন্ডিয়ান যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এই দুটো ফোন এনলিস্টেড হয়ে গেছে, ওপো রেনো 13 আর ওপো রেনো 13 প্রো। 13 এর দাম শুরু হবে 32,000 রুপি থেকে, আর 13 প্রো এর দাম শুরু হবে ওই 40,000 রুপির আশেপাশ থেকে। ওপো রেনো 13 এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8350 চিপসেট থাকবে, যেটা বেশ পাওয়ারফুল চিপসেট। এর পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে, IP66, 67, এমনকি 68, 69 এই সমস্ত রেটিং থাকবে, অর্থাৎ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলেরই আবার সেলফি ক্যামেরা থাকছে। সো প্রো ভার্সনে কিন্তু আমরা টেলিফটো সেন্সার আশা করতে পারি। তো দেখা যাক এখন ইন্ডিয়াতে কি স্পেসিফিকেশন হয়। 5500 বা 600 mAh এর আশেপাশে ব্যাটারি থাকবে, 80 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাভেলেবেল। মিডিয়াটেক আজকে তাদের আরও একটা পাওয়ারফুল চিপসেট অ্যানাউন্স করে দিয়েছে, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8400। এটার যে Antutu আসবে বলা হচ্ছে প্রায় 13 লাখের আশেপাশে। যাই হোক, এটা এতটাই পাওয়ারফুল, কিন্তু এর দামটা মোটামুটি মিড বাজেট সেন্ট্রিক হবে। ওই 25,000-এর আশেপাশে যে সমস্ত স্মার্টফোন লঞ্চ করবে সেই সমস্ত স্মার্টফোনে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8400 চিপসেট পাওয়া যাবে। এখানে UFS 4.0 স্টোরেজ টাইপ সাপোর্ট রয়েছে, DDR5X র্যামের সাপোর্ট রয়েছে, এছাড়াও এর GPUটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। সুতরাং গেমিং সেন্ট্রিক স্মার্টফোনে এই প্রসেসরটা কিন্তু ইউজ হবে। আর এই প্রসেসর দিয়ে সর্বপ্রথম স্মার্টফোন লঞ্চ করবে রিয়েলমি। অলরেডি রিয়েলমি এই প্রসেসরটাকে দিয়ে টিজ আরম্ভ করে দিয়েছে, কিন্তু রিয়েলমির এই স্মার্টফোনের যে মডেল নাম্বার কত হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি।
যায়নি। হতে পারে এটা রিয়েলমি 14 সিরিজের আন্ডারে কোনো একটা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হতে পারে, বা রিয়েলমি জিটির আন্ডারেও কোনো একটা মডেল নাম্বার হতে পারে। আর সেকেন্ড যে ডিভাইসটা লঞ্চ করবে সেটা কিন্তু শাওমির তরফ থেকে, এখানে রেডমি টার্বো 4। যদিও এখনও পর্যন্ত বাদবাকি স্পেসিফিকেশন কী হবে জানা যায়নি, তবে এটা কিন্তু আগে চাইনিজ মার্কেটে লঞ্চ করছে রেডমি টার্বো 4, তারপরে ইন্ডিয়া বা বাংলাদেশের ভ্যারিয়েন্টে আসবে, তখন সেটা আবার রিব্র্যান্ডেড হয়ে পোকোর ভার্সানেও চলে যেতে পারে। যাই হোক, জানুয়ারি আর ফেব্রুয়ারি এই 2 মাস মিলিয়ে পোকোর কিন্তু তিনটে পাওয়ারফুল ডিভাইস লঞ্চ করবে। একটা হচ্ছে পোকো X7 আর X7 Pro, আর তার সঙ্গে সঙ্গে পোকো F7। পোকো F7 এ বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S এলিট চিপসেট ব্যবহার করা হবে, আর পাশাপাশি 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে, 90 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। আর পোকো X7 Pro সেখানে মিডিয়াটেকের 8400 চিপসেট থাকবে, আর পাশাপাশি 6500 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার থাকবে। আর পোকো X7 যে স্মার্টফোনটা সেটা কিন্তু ডায়মেনসিটি 7300 চিপসেট থাকবে, 5500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার থাকবে। পোকো X7 মোটামুটি 15000 রুপির আশেপাশে। পোকো X7 Pro যেটা, সেটা ধরে নেওয়া যায় ওই 25000 রুপির মধ্যেই লঞ্চ করবে। আর পোকো F7 ওই 30 থেকে 32000 রুপি। মোটামুটি তিনটে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন আসতে চলেছে, মেনলি দুটো, আর একটা তো মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোন রেডমি নোট 14। যারা অল্টারনেটিভ কিনতে চাইবেন তাদের জন্য পোকো X7 অপশান থাকবে। তবে আমাদের কোনো অল্টারনেটিভ নেই, সাবস্ক্রাইব করে ফেলুন বস। ভিডিওটা ভালো লেগেছে জানি, তার জন্য এখন লাইক করে দেবেন। লাইকের সংখ্যা বাড়াতে হবে, তাহলে তো এই ভিডিওগুলো আরও টেক লাভার বন্ধুদের কাছে রেকমেন্ড হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।